গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আমি ভালো আছি। দেখো, কতদিনের ব্লগটাতে বলেইছিলাম অন্নপ্রাশন অভিযান পার্ট 1, আজকে অন্নপ্রাশন অভিযান পার্ট 2। দেখো, সকাল 8টা পৌনে 8টার সময় বেরিয়ে পড়লাম আমি আমার দুই ছেলেকে নিয়ে বাড়ির সামনে থেকে টোটো ধরে চলে আসলাম বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে। মোহনা বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, 5 মিনিট মতন দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে বাসের টিকিট কাটলো জামাইবাবু, আর কিছু কেনাকাটা করলো বহরমপুর থেকে, কারণ যেহেতু আমি যাব এখন সাগরপাড়ায় দিদির দেওরের মেয়ের অন্নপ্রাশনে। তো যে কারণে ওখানে কিছু জিনিস পাওয়া যাচ্ছে না, তাই হচ্ছে এখান থেকে কিছু কেনাকাটা করলো। জামাইবাবু আর দিদির যাওয়ার কথা ছিল ভোরবেলায়, শুধু আমাদের জন্যেই বিকেল 8টা থেকে যাচ্ছে। ঠিক আছে, তারপরেই আমরা বাসে উঠে পড়লাম এবং বাস ছাড়বে হচ্ছে 8টা 10-এ। দেখো, জামাইবাবুর হাতে ঝোলা, এই ঝোলাটার মধ্যে আনারস আছে এবং আনারসগুলোই সাগরপাড়ায় পাওয়া যাচ্ছে না, আনারসের চাটনি হবে বলে। ঠিক আছে, তারপর এই বাসের মধ্যে থেকে এই ছবিগুলো তুললাম। এটা হচ্ছে যাওয়ার পথে ইসলামপুর। ইসলামপুরটা কোনোদিন আমি নামিনি, শুধু বাস থেকে দেখেছি। এর আগেও গিয়েছিলাম, তখনও গাড়ির মধ্যে থেকেই দেখেছি। তারপর দেখো চলে আসলাম হচ্ছে দিদিদের বাড়ি সাগরপাড়ায়। সাগরপাড়া স্টেশনে বাস থেকে নামার পরে টোটোয় চাপলাম। টোটোয় যেহেতু বেশিক্ষণ টাইম লাগবে না, একদমই বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথে 1 মিনিট, তবু যেহেতু হাতে ব্যাগ এবং আমার দুটো বাচ্চা, সেই কারণে জামাইবাবু টোটো করলো। টোটো করে বাড়ির দিকে আসছি। তো এখানে আবার একটুখানি জ্যামের মধ্যে আটকে যাওয়াতে দাঁড়িয়ে আছে টোটোটা। এটা হচ্ছে এই বাস স্ট্যান্ড, মানে এটা হচ্ছে সাগরপাড়ার মেন প্রাণকেন্দ্র। হ্যাঁ, এখানে যত অফিস। জামাইবাবুর আদি বাড়িটা একটু ভেতরে, মানে বাস স্ট্যান্ড থেকে প্রায় 10-15 মিনিট। আর যেটা পরে কিনেছে সেটা একদম বাস স্ট্যান্ড থেকে কাছে। দেখো, এসে আমি আমার ছেলে সব বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে তোমার বাড়ির সামনে পাকা রাস্তা, পিচেরই রাস্তা আছে। তো আশেপাশে প্রচুর বাড়ি হয়ে গেছে। দিদির যখন বিয়ে ঠিক হয়েছিল তখন আমি এসেছিলাম একরকম, আর এখন দেখছি অনেক জনবহুল এলাকাটা হয়ে গেছে। তো বাড়ির সামনে পেছনে এটা আম গাছ। তো জামাইবাবুদের এই জায়গাটা আছে 8 কাঠা। হ্যাঁ, সামনে ফ্রন্টে কিছুটা জায়গা ফাঁকা আছে এবং মিডিলে বাড়ি, আবার পেছনে কিছুটা ফাঁকা। এবার এই বাড়িটা দেখো বিশাল করেছে, আমি বুঝে পাচ্ছি না যে গ্রামের মধ্যে এত বড় বাড়ি করার কি প্রয়োজনীয়তা। তো যাই হোক, ওনার টাকা আছে তাই করেছে। তারপরেই দেখো আমার দুই ছেলে ওপরে চলে এসছে ছাদে, খেলছে। এবং এই যে এই আনারসগুলো বহরমপুর থেকে কিনে নিয়ে আসলো। তারপর দেখছি এখানে মাসিরা কি করছে না, রসুন ছাড়াচ্ছে। তো রসুন ছাড়ানোর একটা গোপন ট্রিক্স আমি ওদের মধ্যে দেখলাম। সেটা হচ্ছে প্রথমে রসুনগুলোকে কোনো একটা ভারী জিনিস দিয়ে বাড়ি মারছে, বাড়ি মেরে কিছুটা ছেড়ে যাচ্ছে, ছাড়ার পরে এই দেখো একটা প্লাস্টিকের চটের বস্তার মধ্যে ঘষছে অনবরত। তাতে করে কি রসুনের খোসাগুলোকে প্রায় হাফ ছেড়ে যাচ্ছে। এ হচ্ছে ঘষছে, আর আরেকজন মাসি হচ্ছে আবার হাত দিয়ে দিয়ে ছাড়াচ্ছে। আর এদিকে আমার দুই পুচকি খেলে খেলে বেড়াচ্ছে, ওরা প্রচন্ড আনন্দ পেয়েছে কালকে জামাইবাবুর বাড়িতে গিয়ে। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে খাওয়ার আয়োজন, রাত্রের মেনু হচ্ছে রাতে, তার জন্য সকাল থেকে শুরু হয়ে গেছে। তো দুপুরবেলায় এখানে রান্না করেছে দেখো, দুপুরবেলা যা খাবো সেগুলো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আর বাকি বাদ রান্নাগুলো দেখো, আলু পটল চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছ আছে, তারপর এখানে পনির গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছে। তারপরে এখানটাতে হচ্ছে রান্না করছে খাসি মুরগির মাংস। মুরগির মাংসটা যেহেতু আমার ছেলে আমি চলে আসবো বলে আবার এক টিফিন বক্স মুরগির মাংস নিতে এসছে। তো মুরগির মাংসটা হচ্ছে, তো বললো যাওয়ার আগেই দিয়ে দেবে, কারণ খুব গরম এখনো ফুটছে। আর এদিকে মিষ্টি দই, তারপর হচ্ছে শাক শাক করার জন্য বাদাম ভেজে রেখেছে সাইডে। হুম আর এই রাঁধুনি তো হচ্ছে মেন যে রাঁধুনি, সে ঘেমে অস্থির হয়ে গেছে। জামাটা দেখো তুমি, দেখেছো? আর আমার ছেলে ভিডিও করতে গেছে, তখন আবার ছেলের সাথে কথা বলছে। হ্যাঁ, যে কোথায় বাড়ি, তোমার ফোনের কভারটা এরকম চকচক করছে কেন, কি জল নাকি ফোনের কভারে, হাসছে। তো যাই হোক, আমরা দুপুরবেলায় খেয়েছি, জানো তো, খাবারটা বেশ ভালোই রান্না করেছিল, মানে সুন্দর একবারে। মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে। তারপর একটা ছ্যাঁচড়া ছিল, ছ্যাঁচড়াটাও খুব ভালো হয়েছে। আবার আলু ভাজাটা, মানে সবই ডাল ছিল, ভালো হয়েছে। মোটামুটি সবকটা রান্নাই দুপুরবেলা ভালো লেগেছে। রাতে নিশ্চয়ই করবে। এদিকে দেখো, এসব সব রান্না কমপ্লিট, পুরো ঢেকে ঢেকে রেখে দিয়েছে। হ্যাঁ, আহ, এবার মাংসটা করলেই হয়ে যাবে। আর ফ্রাইড রাইস আছে,
তারপর হচ্ছে কি বলে ফুচকা স্টল বসিয়েছে, কফি স্টল বসিয়েছে, কিন্তু আমরা যেহেতু ভিডিওটা করতে পারিনি, চলে এসেছি সন্ধ্যাবেলায়, সেই কারণে খুব মিস করেছি। দিদি তো বলছিল যে কিছু খেতে পারলি না, চলে আসলাম, কিছু করার নাই, দুটো বাচ্চা নিয়ে গেছি যখন, আর রাত্রে স্টে না করাই ভালো, বাড়িতে এসে ভালোভাবে ঘুমিয়েছি। তো দেখো এখানটাতে আমরা খেতে বসেছি, খাবারের মধ্যে দেখা হচ্ছে ছাঁচড়া, ডাল, আলু ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। তো এদিকে জল দিয়েছে, তারপর দই মিষ্টি দিয়েছে। হ্যাঁ, এই দেখো, দেখতে পাচ্ছ রান্নাটা খুবই ভালো হয়েছিল। তো এখানে হচ্ছে দিদি খেতে বসেছে, এখানে পিসি খেতে বসেছে। তারপর তোমার আমি এদিকে হচ্ছে আমি আমার ২ ছেলেকে খাওয়ালাম। বড়টা তো হচ্ছে একটুখানি খেলো, খেয়ে নষ্ট করলো। এ দেখো এই চেনটা আমার জামাইবাবু দিচ্ছে তার ভাস্তিকে। আর এই যে আমার জামাটা পরিয়েছে, এবার এই জামাটা পরে না ওকে কোথায় নিয়ে যাবে? ওকে টোটো করে বসিয়ে গোটা পাড়া ঘুরবে আর হচ্ছে বাজনা বাজবে। আর এদিকে দেখো বেলুন ফোলাচ্ছে, বেলুনের জন্য গেট করবে বেলুন দিয়ে, যে কারণে বেলুনগুলো মেশিন দিয়ে ফোলাচ্ছে। জিনিসটা ভালো না? খুব সুন্দর। আর এই দেখো বাজনা বাজরা এখানে বাজাচ্ছে। আর এরা না আসলো, আমি দেখলাম কি আসলো, কিছুই বাজালো না, খেতে বসে পড়লো আগে। হ্যাঁ, খেতে বসে পড়লো, খাওয়ার পরে এখানে এসে বাজনা বাজাচ্ছে। ঠিক আছে, ৫ মিনিটও বাজনা বাজায়নি, খেতে বসে পড়লো। তো যাই হোক, ওদের খিদে পেয়েছিল তাই খেয়ে নিল। তো এখানে বাজনা বাজাতে বাজাতে এবার মেয়েটাকে নিয়ে গোটা পাড়া ঘুরে বেড়াবে। আর এই দেখো বেলুনগুলো দেখলে না ফুলাচ্ছিল, সেই বেলুনগুলো দিয়ে এই গেটটা করেছে। ভালো লাগছে না? যেহেতু বেবি গার্ল তাই পিঙ্ক আর হোয়াইট দিয়েই মানে গেটটা সাজিয়েছে। হুম রাত্রেবেলায় আরো লাইটিং এ বেশি ভালো লাগবে। তারপর দেখো জামাইবাবু এখানে ভাস্তিকে আশীর্বাদ করছে, খাইয়ে দিল অন্ন। হ্যাঁ, যার অন্নপ্রাশন আজকে অনেকটা মানে লেট হয়ে গেছিল, তার কারণ মেন যে অনুষ্ঠানের যে মূল সে ঘুমিয়ে পড়েছিল। এবার তাকে ঘুম পাড়ানোর জন্য বিভিন্ন রকম ভাবে বাজনা বাজানো হচ্ছে, তবে ঘুম আর ভাঙছে না। তারপর তো চোখে মুখে জল দিল, দেওয়ার পরে ঘুমটা ভাঙালো। তো জামাইবাবু দেখো চেনটা পরিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো কি বলে, একটু কান্না না, একটু কিচ্ছু না, এমন ভাবে মানে তুই তো কাঁদবে, কিচ্ছু কান্না না। আর এত লোক বাড়িতে, এত কথাবার্তা, এত বাজনাবাজি, দেখো সব ৫ রকম ভাজা দিয়েছে আর বিভিন্ন রকম তরকারি। এগুলো কিন্তু ঘরেই তৈরি করে দিল ওকে, আমি দেখলাম। ওর দিদির মাসি শাশুড়ি দেখলাম বসে বসে রান্না করলো, দিয়ে সেইগুলোই খেতে দিয়েছে। তারপর খেতে গিয়ে আবার বলছে কি যে আজকে খাওয়াতে হয় না, আজকে কোল ঠেকাতে হয়। তো যাই হোক, আবার বলছে আজকে এত কিছু আয়োজন, এদিকে আজকে খাওয়াতে হয় না, তাই হয়, দিয়ে আবার এদেরকে খাওয়াতে হলো। ঠিক আছে, তারপরে দেখো আমি হচ্ছে বসে পড়লাম, ওকে একটু খাইটাই দিলাম, একটু আশীর্বাদ টাশীর্বাদ করলাম। তারপরে তোমার ওর জন্য একটা খেলনা নিয়ে গেছে, সে খেলনাটা আর দেখানো হলো না, কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কি খেলনা নিয়েছি। এই দেখো, এই হচ্ছে এখন বসে পড়েছে, হচ্ছে একদম আসনের মধ্যে বসে পড়েছে, আসনের মধ্যে বসে ২ হাত দিয়ে একবারে, দেখেছো কিভাবে খাচ্ছে, মানে মুখের ভিতর দিচ্ছে, কিন্তু ওটা যে চিবিয়ে খেতে হয় সেটা এখনো পর্যন্ত সরগর হয়নি। আর এই দেখো বাচ্চাটা, যে হচ্ছে আজকে যার অন্নপ্রাশন, তার বাঁ দিকে বসে আছে হচ্ছে দিদির শাশুড়ি মানে জামাইবাবুর মা, আর ডান দিকে বসে আছে দিদির মাসি শাশুড়ি মানে জামাইবাবুর মাসি। আর এই দেখো, যাদের জন্য আমার আশা তারাই কত আনন্দ উৎফুল্ল। হ্যাঁ, এবার এরা এত আনন্দ উৎফুল্ল করছে দেখে আমারও আনন্দ, কারণ আমার বাচ্চারা যদি ভালো থাকে তা আমিও ভালো থাকবো। ঠিক আছে, এবার আমি যদি দুঃখ করে থাকি, আমার ছেলেরাও দুঃখ করে থাকবে, তাই ওদের জন্য আমি সবসময় হ্যাপি। তো দেখো খুব আনন্দ করলাম, সারাদিন খুব মজা করলাম। তারপরেই ৬টা ১০-এর বাস। তো বারবার করে জানো তো ট্রেন মুখে চলে আসে, কারণ ট্রেনে করে যাতায়াতের অভ্যাস। ঠিক আছে, তাহলে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানাবে কমেন্টে। টাটা, বাই বাই।